হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ ছিলেন। তিনি ট্রেনে যাতায়াত করলেন এক জায়গা থেকে আরেক জায়গায়। তিনি ট্রেনে উঠেছেন। ট্রেনে ওঠার পরে ট্রেনের ভিতরে আপনারা সকলে জানেন বাথরুম আছে, সেই বাথরুমের ভিতরে তিনি গেলেন। যা প্রথমে তিনি যান নাই, প্রথমে একজন অমুসলিম হিন্দু ব্যক্তি ট্রেনের বাথরুমের ভিতরে গেছে। যা দেখে ট্রেনের বাথরুমটা অনেক খারাপ, একেবারেই ময়লাযুক্ত অবস্থা, সেখানে কোনো মানুষ বাথরুম করার মতো অবস্থা নাই। তাড়াতাড়ি ওই হিন্দু ব্যক্তি, ভদ্র ব্যক্তি হিন্দু, সে বের হয়ে আসছে। বের হয়ে এসে বলতেছে, এইটা কোনো পরিবেশ হলো নাকি যে বাথরুম এত ময়লা, এই অবস্থা, এখানে কোনো মানুষ যেতে পারতেছে না। এখন আমার বাথরুম চাপছে, কোথায় যাব আমি? আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহি আলাইহি শুনলেন। শুনে তিনি ওই বাথরুমের ভিতরে গেলেন। গিয়া নিজ হাতে সেই বাথরুম তিনি পুরাপুরি বাথরুম পরিষ্কার করলেন। নিজের পকেটে আতর ছিল, আতর ছেটায়া দিলেন। আয়েশা বললেন, ও হিন্দু ভাই, আপনি এবার বাথরুম করতে যান। না, ওই বাথরুমে যাওয়া যাবে না, বাথরুম একেবারেই ময়লা অবস্থা, ওইখানে যাওয়ার মতো পরিবেশ নাই। এবার আপনি যান, এবার পরিবেশ আসছে। তো তিনি বললেন, বলার পরে ওই হিন্দু ব্যক্তি গেল বাথরুমে। যা দেখে মাশাআল্লাহ সুন্দর পরিষ্কার, সুঘ্রাণ, আতরের ঘ্রাণ এখান থেকে আসতেছে। সে বাথরুম করছে। বাথরুম করে এসে সে ফিরে এসে বলতেছে, আমি কোন ধর্মে আছি এটাও জানি না, আপনি কোন ধর্মে আছেন সেটাও আমি বলতে চাই না, কিন্তু আপনার এই কার্যক্রম দেখে আমার এটা মনে হয়েছে বা বিশ্বাস হইতেছে যে আপনার ধর্ম সঠিক। আপনার ধর্ম কি সঠিক, এবং আপনার ধর্মের মানুষেরাও সঠিক। আমাকে মুসলমান বানায় নেন। আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহি আলাইহির হাত ধরে ওই হিন্দু ব্যক্তি মুসলমান হয়ে গেল। আমরা তো এরকম করতে পারি না। আমরা নিজেদের মধ্যেই মারামারি, হানাহানি, কাটাকাটি, ঝগড়া ফাসাদ, হিংসা বিদ্বেষ সবকিছু ভরা নিজেদের ভিতরে, ঘরের মধ্যেই আছে, ঘরের মধ্যেই আছে। প্রতিবেশী আশপাশে মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি না, গীবত শিকায়াত করে বেড়াই। আশপাশে এলাকার মানুষের কথা আরেক এলাকার মানুষের কাছে অথবা এই এলাকার অন্য মানুষদের কাছে গীবত শিকায়াত করে বেড়াই। আপনি যে প্রতিবেশীর গীবত শিকায়াত করে বেড়াইতেছেন এবং প্রতিবেশীকে আপনার ভালো লাগে না, আপনি ভালো করে মনে রাখেন, এই প্রতিবেশী আপনি অসুস্থ হলে, আপনি মারা গেলে সবার আগে কাজে লাগে। আত্মীয় স্বজন যারা আছে ওরা অনেক পরে আসে, খবর টবর দিলে। অনেক আত্মীয় স্বজন তো এরকম দেখা যায় যে জানাজার নামাজে দাঁড়াইয়াও অপেক্ষা করতে হয়, এখনো আয়া হাঁটতে পারে নাই, আয়া হাঁটতে পারে নাই। কি এমন হয় না? ইমাম সাহেব একটু দাঁড়ান, আমাদের অমুক ব্যক্তি আসতেছে, উনি আত্মীয় আসতেছে। তো আইসা দেখা যায় জানাজার আগে সর্বোচ্চ খালি একটু মুখটা একটু দেখতে পারে, হে আত্মীয়ের ওইটুকুই কাম। আর প্রতিবেশী কি করলো? আপনি মারা যাওয়ার পরে আপনাকে গোসল দিল, বাজার থেকে কাপড় কিনে আনলো, আপনার কাপড় পরাইলো, খাটিয়া আনলো মসজিদ থেকে, এই মসজিদের খাটিয়া, তারপরে আপনাকে সেখানে তুললো, সেখান থেকে আপনাকে জানাজার স্থানে, সেখান থেকে কবরে, এবং কবর খনন করার জন্য বাঁশ টাস কাটা যা করণীয় অল সব কাজ প্রতিবেশীরা করে। তাই প্রতিবেশীরা আপনি বাদ দেন কে? প্রতিবেশীর সাথে আমরা ভালো ব্যবহার করতে পারি না। তো নিজেদের মধ্যে যদি আমরা নিজেদের ইসলামের যে সৌন্দর্য সেটা যদি আমরা প্রকাশ না করি, না আমরা বাস্তবায়ন করি, তো অমুসলিমরা আমাদের দেখে কি শিখবে? সাহাবারা যখন বিভিন্ন দেশে বিদায় হজের ভাষণের মাধ্যমে রাসূল বললেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে তোমরা ছড়িয়ে পড়ো, তোমাদের এখানে কোনো কাজ নাই, মদিনায় আর কোনো কি নাই, কাজ নাই। কিতাবে আসছে যার গোড়া
যেই দিকে তাকায়া ছিল বা যার ঘোড়ার মুখ যেই দিকে ছিল, ওই সাহাবী ঘোড়ার বিজয় হজের ভাষণের পর ঘোড়ার উপরে ওঠে ওই দিকে যেই রাষ্ট্র আছে, যেই দেশ আছে, সেই দিকে চলে গেছে, সেই দিকে চলে গেছে এবং সেই দিকে যে দিনের কাজ তারা শুরু করেছেন। তো সাহাবারা যেখানে গিয়েছেন সেখানে মানুষের ভাষা বুঝতো না, আবার ওইখানে মানুষও সাহাবীদের ভাষা বুঝতো না। তো সাহাবারা কি বলতো, তোমাদের ভাষা আমরা বুঝি না, আমাদের ভাষা তোমরা বুঝো না, শুধু এইটুকুই বলি যে তোমরা আমাদের দেখে আমাদের মতো হয়ে যাও, তাহলেই তোমরা সফল কাম, তাহলে তোমরা কামিয়াব, আমাদের মতো হয়ে যাও। আমরা সাহাবীদের যে নমুনা, সাহাবীদের যে আদর্শ, সেটাও তো গ্রহণ করতে পারি না। সুন্দর আখলাক, সুন্দর ব্যবহার, ইসলামের যে সৌন্দর্য, এটা শুধু আমরা মুখে বলি, কিন্তু এটার যে বাস্তবায়ন হওয়া দরকার, এটার যে বাস্তবে তুলে ধরা দরকার, এবং সেই সৌন্দর্য দেখে অমুসলিম, আমার পাশে যে সমস্ত অমুসলিম আছে বা আমাদের দেশের যে সমস্ত অমুসলিম আছে, তারা মুসলমান হয়ে ইসলাম ধর্মে ফিরে আসবে, সেই আচার আচরণ তো আমি করি না, আমরা করি না, আমরা করতে পারি না। এজন্য শুধু ইসলাম সুমহান এই কথা বললে হবে না, ইসলাম অনেক ভালো শুধু এই কথা বললে হবে না। ইসলামের যে সুমহান, সেটি আপনার কর্মের মাধ্যমে প্রকাশ করতে হবে। মুখে বললাম ইসলাম সুমহান, ইসলাম অনেক ভালো সুন্দর ধর্ম, এই সেই না, এটা হবে, এটা হইলে হইল না। ইসলামের যে কর্মকাণ্ডগুলো আছে, সেই কর্মকাণ্ডগুলো নিজের কাজের মাধ্যমে প্রমাণিত করে দেখাইতে হবে যে হ্যাঁ ভাই, ইসলাম সুমহান, ইসলাম এক সুন্দর ধর্ম। তো শুরুতে বলতেছিলাম যে আপন আমি যারে মনে করি, আসলে আপন আমার কেউ না, সবাই আমার পর। যাকে আমি সবচাইতে বেশি আপন মনে করি, সে আমার সবচাইতে বেশি পর। কারে আপন মনে করেন আপনি? কেউ আপন না, আপনার আপন আপনি নিজেই। দুনিয়াতে আপনার আপন আপনি। হাদিসে আসছে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি সবচাইতে বেশি চালাক, বড় চালাক, যে ব্যক্তি দুনিয়ায় থেকে থেকে আখিরাত গুছাইছে। আর ওই ব্যক্তি সবচেয়ে নাদান, মূর্খ, যে এই আশায় গুনাহ করছে যে আল্লাহ মাফ করে দিব, এই আশা কি করছে? গুনাহ করছে। ওই ব্যক্তি সবচেয়ে বড় নির্বোধ এবং বোকা। কারণ যারা এই আশায় গুনাহ করে যে আল্লাহ মাফ করে দিব, ওদের কোনোদিন তওবা নসিব হয় না, ওরা তওবা করতে পারে না, তওবা আসে না। তওবা করতে পারাটাও, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ধরনের তৌফিক। চাইলেই কেউ তওবা করতে পারে না, যেমনই ভাবে পারে নাই বনি ইসরায়েলরা। বনি ইসরায়েলরা তার ভাই ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার জন্য সর্বাত্মক চক্রান্ত তারা করেছিল। মৃত্যু পর্যন্ত নবী ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলেছিল, তোমরা যে অপরাধ করেছো সেই অপরাধের তওবা করো। মৃত্যু পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এই অপরাধের কারণে তওবা করে নাই। তাহলে বোঝা গেল কেউ চাইলেই তওবা করতে পারে না। সুতরাং আপনি যে মনে করতেছেন যে গুনাহ হইছে, হোক, সমস্যা কি, আল্লাহ মাফ করে দিব। কত হাদিসই তো হুজুররা কয়, যত হাদিসই হুজুররা বলুক না কেন, আপনারা যদি কোনো একটা ফাঁক ফুকুর দিয়ে আল্লাহ তাআলা ধরে ফেলে, তখন আপনার কি অবস্থা হবে? কোনো একটা জায়গায় যদি আপনারা ধরে ফেলে, তখন আপনার কি অবস্থা হবে? এটা তো চিন্তা করা দরকার যে আমার ক্ষতির আশঙ্কার দিক হলো 10টা,
আমি 9টা ক্ষতির আশঙ্কার দিক মানে আমি এড়াইয়া চলছি, 9টা আর ক্ষতির দিক নাই, একটা ক্ষতির আশঙ্কার দিক বাকি রয়েছে, ওইটার মধ্যেও তো আপনি ধরা পড়ে যেতে পারেন। আল্লাহ তাআলা আমাকে ধরতে পারে এমন যত গুনাহের কাজ আছে, সমস্ত গুনাহের কাজ থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে, সমস্ত গুনাহের কাজ থেকে। আমরা এখানে যারা আছি, আমরা কোনো সময় বলতে পারবো না এই কথা যে আমার জীবনেও একটা কবিরা গুনাহ হয় নাই। অথচ পূর্বেকার যুগের বুজুর্গানা দিন বলতেন, তার মৃত্যুর সময় তার আশেপাশে লোকজন যারা, তারা কান্নাকাটি করতো, হুজুর আপনি চলে যেতেছেন, আমার জন্য কান্নাকাটি করার কোনো প্রয়োজন নাই, আমি জীবনেও কোনোদিন কবিরা গুনাহ করি নাই। আমরা বলতে পারবো? আমরা কেউ বলতে পারবো? আমরা কেউ বলতে পারবো না। তারা বলে গেছেন জীবনেও আমি কবিরা গুনাহ করে নাই। তো জান্নাত আল্লাহ তাআলা তাদেরকে দিবেন, এত কাদেরকে দিবেন? পরকালের যে পুরস্কারের কথা আসছে, ওইটা আল্লাহ তাদেরকে দিবেন, না তো কাদেরকে দিবেন? তারাই তো প্রাপ্য, তারা তো এর হকদার।